আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আবারও তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্রের আরও একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেলাম। সো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকের এই ক্লাসে আমরা গত ক্লাসে কি নিয়ে শিখেছিলাম বলো তো? উইদাউট ক্লুজ নিয়ে। সো আজকের ক্লাসে শিখবো উইথ ক্লুজ নিয়ে। ওকে, তো সবাই আমরা একটু ক্লাসে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলি। ওকে, আমার কথা মনে হয় শোনা যায়নি। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকের ক্লাসটি আমাদের হবে কি, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম উইদাউট ক্লুজ নিয়ে, আজকের ক্লাসে আমরা পড়ব উইথ ক্লুজ নিয়ে। ওকে ওকে, আই হোপ ক্লাসে এখন কথা শোনা যাচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু তাড়াতাড়ি করে ক্লাসে আমরা জয়েন করি। ওকে, এখন শোনা যাচ্ছে কথা। আই এম প্রিটি মাচ হোপফুল এখন তুমি কথা শুনতে পাচ্ছ। ওকে, সবাই ক্লাসে জয়েন করে ফেলি আমরা এবং ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, ফ্রেন্ডদের সাথে সবাই ক্লাসটা এখনই শেয়ার করে দিই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আমাকে একটু তোমরা সবাই বলো যে তোমরা কে কোন এইচএসসি ব্যাচ? তোমরা কি এইচএসসি 24 নাকি এইচএসসি 25 নাকি এইচএসসি 26? একটু ভাইকে কমেন্ট করে বলো তো যে তুমি যদি এইচএসসি সাপোজ ধরো, আমি এটা করি, চেঞ্জ দিচ্ছি অ্যান্ড রাইট নাও আমি ধরো ইয়োলোটা ইউজ করি, রাইট? ইয়োলো ইউজ করা যাবে, ইয়োলো ইউজ করা যাবে। সো আমরা যদি তুমি যদি এইচএসসি কোন ব্যাচ, তুমি যদি এইচএসসি 24 হও তাহলে লিখো যে তুমি এইচএসসি 24। তুমি যদি 25 হও তাহলে লিখবে এইচএসসি 25, দেন এইচএসসি 26। ওকে ওকে, দেখি তো কোন ব্যাচের স্টুডেন্টরা বেশি ক্লাস করে এখন। 24, 25। ওকে ওকে, স্যার কেমন আছেন? ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। এইচএসসি 24, আলিম 2024, এইচএসসি 24। ওকে, 24 স্টুডেন্ট বেশি নাকি? আচ্ছা, 25 আছে, মুকিত হাসান, তানভীর। আচ্ছা, আজকে ক্লাসটি সবার জন্য। আরেকটা কথা, আজকে কিন্তু ক্লাস শেষে একটা এক্সাম হবে। আজকের ক্লাস শেষে আমাদের উইদাউট ক্লুজের, লাস্ট ক্লাসে আমরা কি পড়ছি বলো? উইদাউট ক্লুজ পড়ছি না? সো আজকের ক্লাসে আমরা শেষ করার পর আমাদের কি একটা এক্সাম হবে। ওকে ওকে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান। ওকে, একটু দাঁড়াও। আজকের ক্লাসে কিন্তু আমাদের একটা এক্সাম হবে। ওকে, সো আজকের ক্লাসে আমাদের একটা এক্সাম হবে, সরি উইথ ক্লুজের। আমরা আজকে উইথ ক্লুজ পড়বো এবং পড়ার সাথে সাথে এক্সাম দিয়ে দিব। আজকে আমরা পড়বো আর সাথে সাথে এক্সাম নিয়ে নিব। ওকে, সো উইথ ক্লুজের আজকে একটা এক্সাম নিব আমি। সো আশা করতেছি তোমরা ক্লাসটা ভালোভাবে করলে এক্সামে ভালো করতে পারবা। ওকে ভাইয়া, এক্সামটা নেওয়ার কারণ কি? আমাকে এখন প্রশ্ন করতে পারো যে ভাই এক্সামটা কেন নিচ্ছেন? এক্সামটা নিচ্ছি কারণ আমি যখন একটা টপিক এখানে সলভ করতে বলি, তোমরা আরেকজনের কমেন্টস দেখে না সলভ করো, আরেকজন যেটা বলছে বা বেশিরভাগ মানুষ যেটা বলে সেটাই সলভ করো। বাট দ্যাটস ওয়াই আমি একটা এক্সাম নিব, গুগল ফর্মে হবে, মানে ক্লাসটা হওয়ার সাথে সাথে আমি এখানে ক্লাসটা দিয়ে দিব, তোমাদের গুগল লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সাথে সাথে কি করতে পারবা বলো তো? ক্লাসটা সলভ করে ফেলতে পারবা। ওকে, সো আশা করি ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবা। আচ্ছা ফাইন। সো সবার আগে একটু যারা এখন ক্লাসে জয়েন করছি সবাই একটা করে শেয়ার করে দিই, একটা করে শেয়ার করে দিই। ওকে, এটা কি ফার্স্ট ক্লাস? কাইন্ডলি বলবেন। না, এটা সেকেন্ড ক্লাস। এর আগে ইংলিশ প্রথম পত্রে আরেকটি ক্লাস হয়েছে, ক্লাসটি তুমি আমাদের গ্রুপে অথবা পেজে থেকে দেখে নিতে পারবা। আই হোপ প্রবলেম হবে না। এবং আজকের ক্লাসে আমরা শিখব উইথ ক্লুজ। ওকে, সো আমরা গত দিনের মতন আমরা আজকেও একটু দেখব যে আসলে উইথ ক্লুজ সলভ করার ক্ষেত্রে কোন কোন বিষয় আমাকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং ক্লাসটা শেয়ার করো। ওকে, ক্লাসটা শেয়ার করো। ওকে, ক্লাসটা ম্যাক্সিমাম অবশ্যই শেয়ার হবে। এই যে 14 শেয়ার হয়ে গেছে, সবাই আরেকটা করে শেয়ার করে দাও। যেহেতু ভাইয়া আমরা কষ্ট করে তোমার জন্য ফ্রি ক্লাস নিচ্ছি, তোমরা একটা সার্ভিস পাচ্ছ, ফ্রিতে শিখতেছো। সো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখলে কি হয়, ফ্রেন্ডরাও দেখলো, আবার তোমার টাইমলাইন থেকে তুমিও পরে দেখে নিতে পারো। ওকে, সো আর কথা না বাড়াই আমরা চলে যাই আজকের উইথ ক্লুজে। আসলে আমরা কোন কোন বিষয়টা ভালোভাবে খেয়াল করব। আচ্ছা, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ফার্স্টলি রিড দ্য ক্লুজ। একটু মনে করে দেখো তো, তোমরা আমাকে বলো যে ভাইয়া উইদাউট ক্লুজে আমি ফার্স্ট রুলটা কি বলছিলাম। দেখি তোমরা ক্লাসে কে কে মনোযোগ দিয়ে করো। অবশ্যই 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 বেসিক থেকে করানো হবে। দেখো, উইথ ক্লুজের নিয়ম শিখাবো, তারপরে আমি একটা সলভ করে দিব, তারপরে আরো 3টা আমরা প্র্যাকটিস করব, তারপর লাস্টে আমরা এক্সাম নিব। ওকে ভাইয়া, ফুল ক্লিয়ার করে দেন। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ফুল ক্লিয়ার হবে।
ইয়েস, তোমরা শেয়ার করতেছো আমাদেরকে ভালোবেসে, তাহলে আমরা কেন ক্লিয়ার করব না? অবশ্যই ক্লিয়ার করব। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, আচ্ছা। সো আরেকটা কথা, আওয়াজ ভালো আসতেছে না? আওয়াজ সবার কি ভালো আসতেছে না? একটু জানাবা আমাকে। আওয়াজ কি সবার ভালো আসতেছে না? অবশ্যই একটু জানাবা। ওকে, সো ফার্স্টলি রিড দ্য ক্লুজ। ফার্স্টলি কি বলবো ভাইয়া? রিড দ্য ক্লুজ। ওকে, বলো উইদাউট ক্লুজের ফার্স্ট রুলটা কি ছিল? উইদাউট ক্লুজের ফার্স্ট রুলটা কি ছিল মনে আছে? দেখি তো তোমরা ক্লাস কেমন করো। উইদাউট ক্লুজের ফার্স্ট রুলটা কি বলছিলাম বলো দেখি, কেমন পড়ো তোমরা? সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, আমার কোশ্চেনে আনসার করো যে উইদাউট ক্লুজের ফার্স্ট রুলটা কি ছিল? উইদাউট ক্লুজের ফার্স্ট রুলটা কি ছিল? ভাইয়া ভয়েস প্রবলেম হচ্ছে না, যা মোটামুটি ক্লিয়ার, হয়তো বা তোমার নেটে একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই হয়তো বা জিনিসটা হচ্ছে না। সাউন্ড ক্লিয়ার আছে? উইদাউট ক্লু করি নাই। ফার্স্টলি রিড দ্য প্যাসেজ। ইয়েস, কে বলছে এটা? তাহনিয়া বিনতে হাফিজ। গুড জব তাহনিয়া বিনতে হাফিজ, তুমি ক্লাস মনোযোগ দিয়ে করো। ফার্স্টলি রিড দ্য প্যাসেজ। আমরা যখন বলতাম উইদাউট ক্লুজ তখন বলছিলাম যে আগে প্যাসেজটা পড়ে ফেলবা, কিছু দেখা দরকার নেই, আগে প্যাসেজটা পড়বা জাস্ট। কিন্তু যখন উইথ ক্লুজ হবে আগে ক্লুগুলো পড়বা। আগে কি পড়বো ভাইয়া? ক্লুগুলো পড়বো, ক্লুগুলোর মিনিংটা বের করবো, কি কি ক্লু আছে, কি কি শব্দ এখানে দেওয়া আছে। অ্যান্ড কেয়ারফুলি অ্যান্ড দেন প্যাসেজ। এবার বলছি যে আগে ক্লু পড়ে তারপর প্যাসেজ পড়বা। ভাইয়া এই জিনিসটা, এই টিপসটা যদি তুমি ফলো করো তোমার জন্য বেটার হবে টু পারফর্ম টু গেট দ্য নাম্বার। ওকে, সো ফার্স্টলি কি? রিড দ্য ক্লুজ কেয়ারফুলি দেন প্যাসেজ। ওকে, তারপরে আমরা প্যাসেজ পড়বো। 2 নাম্বার, গো টু দ্য নেক্সট লাইন ইফ ইউ ক্যান নট আনসার দ্য ওয়ান গ্যাপ। ওকে, এটা ছিল কি? এটা উইদাউট ক্লুজেও ছিল যে আমরা যদি একটা গ্যাপে আনসার করতে না পারি, আমরা যদি ওকে ওকে মনে নাই ভাইয়া ফার্স্ট রুলস মনে রাখতে হবে, প্র্যাকটিস করো নাই তাহলে তোমরা না। ওকে, তাহলে কি বলছি দেখো, এই রুলটা কিন্তু উইদাউট ক্লুজেও ছিল যে তুমি যদি একটা গ্যাপ না পারো পরের গ্যাপে তোমাকে চলে যেতে হবে। কি বললাম ভাইয়া? তুমি যদি একটা গ্যাপ আনসার করতে না পারো তাহলে তোমাকে কি করতে হবে? পরের গ্যাপে চলে যেতে হবে। তারপরে যদি আবার সেম ভাবে কথা, এবং আজকে কিন্তু ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, ক্লাস শেষে এক্সাম হবে এন্ড আই বিলিভ ফ্রি এক্সাম হবে, সবাই পার্টিসিপেট করবা। ওকে, শুধুমাত্র একটা কোশ্চেন দেওয়া থাকবে উইথ ক্লুজের, আই হোপ তোমরা সবাই সেটাতে পার্টিসিপেট করবা। সো আস্ক ইউরসেলফ। সো ক্লাসে এক্সাম দিতে হলে ক্লাসটা অবশ্যই শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে। ওকে, ক্লাসটা শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে। ওকে, ফ্রেন্ডদের সাথে গ্রুপে শেয়ার করে দাও তোমরা। ওকে, ক্লাসটা শেয়ার করে দিলে ভাইয়া একটা এক্সাম নিব কিন্তু। সো আস্ক ইউরসেলফ মানে কি ভাইয়া? এই যে গ্যাপটা, এখানে যদি তুমি বাংলায় আমি কোশ্চেন করি যে এখানে আসলে কি বসতে পারে। হ্যাঁ, আমি যদি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ ড্যাশ লিডার, ইজ আ কি লিডার? বৃহৎ লিডার, একজন মানে গ্রেটেস্ট লিডার, রাইট? সো ওই টাইমে ওখানে যদি আমি বলি এজ এ ফেমাস লিডার, ওইটাও কিন্তু হতে পারে। এখন আমার ক্লুতে কি ফেমাস আছে নাকি গ্রেটেস্ট আছে, আমি কোনটা ব্যবহার করতে পারবো এটাও কিন্তু আমাকে ওখানে বুঝতে হবে। সো সিনোনিমাস ওয়ার্ডস কিন্তু থাকতে পারে, বাট সিনোনিমাস ওয়ার্ড থাকলেই যে আমি ওটা ওখানে বসাই দিব এমনটাও কিন্তু না, কারণ পরবর্তীতেও সেন্টেন্সে কোথায় এটা বসতে পারে এটাও কিন্তু আমাকে কি করতে হবে? খেয়াল করতে হবে। তার জন্যই ভাইয়া বলছি আগে ক্লু পড়ে ফেলবা, কারণ তোমার কাছে তুমি আগে ফেমাস ওয়ার্ডটা দেখলা, এখন ফেমাস ওয়ার্ডটা আর গ্রেটেস্ট ওয়ার্ড এখন হতে পারে ইজ দা। তুমি এখন কিন্তু এখানে বুঝতে হবে যে ইজ দা ড্যাশ লিডার। কি বলছি বলতো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দা ড্যাশ লিডার। এখন ভাইয়া এখানে কি আপনি ফেমাস বসাতে পারেন? না। এখানে কি আমি ফেমাস বসাতে পারবো? না। লাল কালি দিয়ে বলে দিব ভুল হয়েছে, লাল কালি দিয়ে বলে দিব একদম আনসারটা ভুল। কেন ভাইয়া আনসারটা ভুল কেন? কারণ ইজ দা এটা কি ভাইয়া? সুপারলেটিভ। যদি আমার সুপারলেটিভ হয় তাহলে ভাইয়া কি হবে? গ্রেটেস্ট হবে, তাই না? আমরা জানি না দায়ের পরে কি হয়? সুপারলেটিভ ফর্ম হয় অ্যাডজেক্টিভের। সো ভাইয়া তখন কিন্তু গ্রেটেস্ট হবে। দ্যাটস ওয়াই বলছি তোমাদেরকে আগে কি করতে হবে? আগে ক্লুগুলা সম্পর্কে জেনে নিতে হবে। আগে যদি তুমি ক্লু জানো, তুমি যদি ফেমাস ওয়ার্ডটাও জানো, হ্যাঁ তুমি ক্লু থেকে জেনে নিতে পারবা যে তোমার ফেমাস ওয়ার্ডটাও আছে, তোমার গ্রেটেস্ট ওয়ার্ডটাও আছে, ফেমাস ওয়ার্ডটাও আছে, গ্রেটেস্ট ওয়ার্ডটাও আছে। এখন তুমি শুধু ক্লু দেখলা না, ক্লু একটা দেখি ফেমাস, আচ্ছা ফেমাস বসাই দিলা না, গ্রেটেস্টও তো আছে, তাহলে আমার সুপারলেটিভের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট কি? গ্রেটেস্ট না? আমি যদি বলতাম ইজ আ
ইজ আ থাকলে হয়তো আ ফেমাস লিডার, বা ইজ দা হলে সুপারলেটিভ ফর্ম হবে। ওকে, ক্লিয়ার ভাইয়া? ভাইয়া ক্লিয়ার সবাই? ওকে ওকে ওকে, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা? সবাই ক্লাসটা শেয়ার করে দিই, সবাই আমরা ক্লাসটা শেয়ার করে দিই। মাত্র 21 শেয়ার, ক্লাস তো করতেছো 200 জন, তাহলে 21টা শেয়ার হলে হবে? হবে না। ওকে, মিনিমাম তো 50 শেয়ারস হবে, হবে না বলো? তোমরা এইচএসসি 24 25 সবাই মিলে 50টা শেয়ার নিতে পারবো না? করে ফেলো করে ফেলো, একটা করে শেয়ার করে দিই। ওকে, সো যদি আমার এতটুকু ক্লিয়ার হয় তাহলে ভাইয়া কি করতে হবে? আস্ক ইউরসেলফ, আমাকে কোশ্চেন করতে হবে যে আচ্ছা ওই ক্লুর মধ্যে কোন ক্লুটা আমার এখানে বসতে পারে। সো আমাকে কি করতে হবে? আগে কোশ্চেন করতে হবে। 4 নাম্বারটা কি? এনরিচ ইউর ভোকাবুলারি। সেম ভাবে গতবারও বলেছি, আমাকে ক্লু থেকে ভোকাবুলারি মিনিং কোনটা কি সেটা আমাকে বুঝতে হবে। আবার বলছি, ভোকাবুলারি মিনিং কোনটা কি সেটা আমাকে কি করতে হবে? বুঝে নিতে হবে। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে? ভোকাবুলারিটা এনরিচ করতে হবে। ওকে, লাস্ট পয়েন্ট মনে রাখার জন্য, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্যাপ অ্যান্ড দ্য ওয়ার্ড ফর্ম। এটা আরেকটা ইম্পর্টেন্ট, এটা উইদাউট ক্লুজেও ছিল। সেম ভাবে এখানেও আমাদেরকে ওয়ার্ডের ফর্মটা সম্পর্কে অ্যাকনলেজড থাকতে হবে। আমাকে অ্যাকনলেজ থাকতে হবে যে এটা ফর্মটা কি। আমি কি এখানে নাউন বসাবো নাকি আমি এখানে ভার্ব বসাবো? কোনটা বসাবো? আমি কি এখানে পাস্ট ফর্ম বসাবো নাকি প্রেজেন্ট ফর্ম বসাবো? কোনটা কখন কোথায় বসাবো এই জিনিসটা কিন্তু আমাকে জানতে হবে। সো টেন্স বলো, তারপর নাও পার্টস অফ স্পিচ বলো, এই জিনিসগুলো আমাকে ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমি আসলে কারেক্ট ওয়েতে আনসার করতে পারবো। ওকে ওকে ভাইয়া, ওকে ওকে, তাহলে ভাইয়া আমি ক্লিয়ার ওয়েতে কি করতে পারবো? আনসার করতে পারবো। ওকে, ক্লিয়ার ওয়েতে আমি আনসার করতে পারবো। ওকে, ভোকাবুলারি কি ভাইয়া? ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার, মানে ওয়ার্ডের মিনিং জানতে হবে। ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার, অনেকগুলো ওয়ার্ড। ওকে, সো আমাদের কি করতে হবে? ভোকাবুলারি ইনরিচ করতে হবে। আমরা আমাদের ক্লাসে ভোকাবুলারি স্পেশাল ক্লাস আছে আমাদের, যেগুলো ইএফটি থেকে তোমাদের বোর্ডে বা বিভিন্ন ধরনের বোর্ডে বলো, টেস্ট পেপার, বিভিন্ন কলেজের টেস্ট এক্সামে বলো, যে ধরনের ভোক্যাবসগুলো বেশি আসে আমরা সেগুলো নিয়েও কিন্তু তোমাদের ভোকাবুলারি ক্লাস আছে আমাদের। ওকে, সেগুলো নিয়েও আমাদের কি আছে? ক্লাস আছে। ওকে 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 ইস্তানভীর, ওকে। সো আই হোপ এভরিওয়ান ক্লিয়ার। রুলস সবার ক্লিয়ার কিনা? রুলস সবার ক্লিয়ার? বলো বলো তো, সবাই বলো যে রুলসগুলো সবার কাছে ক্লিয়ার কিনা। কোনো রুলসে কারোর কোনো সমস্যা আছে? নাই? ওকে, সো ভাইয়া এই বিষয়গুলো আমরা দেখবো ভাইয়া পুরা। এই 5টা রুলস যদি মনে রেখে উইথ ক্লুজটা আনসার করি তাহলে অবশ্যই আমরা পারবো। এর মধ্যে ইম্পর্টেন্ট কি? আগে ক্লু পড়গুলো পড়তে হবে, পরেরটা হচ্ছে যে ফর্মটা বুঝতে হবে অ্যান্ড নিজেকে কোশ্চেন করতে হবে, নিজেকে কোশ্চেন করতে হবে। ওকে ওকে, ভোকাবুলারি এটার পিডিএফ কি পাবো? অবশ্যই 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 পাবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা আমরা এখন একটু আগে প্র্যাকটিস করতে যাব, তার আগে এখনো বলে নিচ্ছি, দেখো এখানে কি লেখা? 30শে মে। আমাদের 30শে মে পর্যন্ত একটা কি বলো, একটা তোমার হচ্ছে অফার আছে, আজকে 30শে মে। সো আমরা কিন্তু আমাদের কোর্স ফিটা হচ্ছে 1199 টাকা। সেই 1199 টাকার কোর্সটা 999 টাকা আজকে পর্যন্ত। ওকে, 999। ওকে, ইমার্জেন্সি নাম্বার 999। ওকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, তাহলে ভাইয়া আমি কালারটা চেঞ্জ করি, রাইট? 999 ইমার্জেন্সি নাম্বার, তাই না? ইমার্জেন্সি নাম্বার 999, অর্থাৎ মাত্র 99 টাকায় কিন্তু কোর্সটা এখন পাওয়া যাচ্ছে। কোর্সে তুমি কি কি পাচ্ছ? আমাদের এই কোর্সটা হচ্ছে এইচএসসি যারা 25 এবং একই সাথে এইচএসসি 26, এইচএসসি 25 এবং একই সাথে এইচএসসি 26 তোমাদের জন্য আছে আমাদের ডাবল ইবিআই কোর্স। ডাবল ইবিআই মানে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি এবং অর্থনীতি। যারা অর্থনীতি নিয়ে পড়ছো বা অর্থনীতি তোমাদের কোর্স আছে তারা কিন্তু অর্থনীতি রেকর্ড ক্লাস পেয়ে যাবা মোট 25টি, এবং একই সাথে এখানে বাংলার জন্য পাবা 30টি প্রথম পত্র সেকেন্ড পেপার মিলিয়ে, ইংরেজির জন্য পাবা 40টা ক্লাস ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে। আমি ফার্স্ট পেপার ক্লাস নিব, তোমাদের মহসিন ভাইয়া সেকেন্ড পেপার ক্লাস নিবে, এবং একই সাথে আইসিটির জন্য পাবা 40টা ক্লাস। অর্থাৎ আমাদের হাবিব স্যার তোমাদের অলরেডি আইসিটি অনেকগুলো ক্লাস নিচ্ছে, তোমরা করেছো ফ্রিতে, আর যদি কেউ না করে থাকো ফ্রিতে ক্লাসগুলো করে ডিসিশন নিয়ে নিতে পারো। আমাদের লেকচার পিডিএফ পাবা, আমাদের কোর্স শেষে মডেল টেস্ট
হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট হবে, এবং যেটা বলা নাই দেখো সেটাও হবে। যেমন আমরা বলছিলাম আমাদেরকে এখানে বলা আছে সিটি এক্সাম হবে, এটা কিন্তু আজকে ক্লাসের শেষেই নেওয়া হবে। সো এই এক্সামটার কথাও কিন্তু বলা নেই, সো এগুলো হবে। এবং আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 1 জুন থেকে, 1 জুন মাসের প্রথম তারিখ থেকে আমরা যেটা বলছি ইনশাআল্লাহ সেটা থেকে শুরু হবে। সো কেউ যদি পরে ক্লাস মিস করে ফেলো তারা কিন্তু লাইভ ক্লাস আর করতে পারবে না। সো এর জন্য যারা এখনো ভর্তি হও নাই অবশ্যই আজকালকের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে যাবা, কারণ আমরা পরশুদিন থেকে আমাদের ব্যাচে রেগুলারলি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, তোমাদের কোর্স সম্পর্কিত যদি কেউ জানতে চাও অবশ্যই বলতে পারো, ওকে। সো ভাইয়া ডাবল ইবিআই কোর্স আমরা ইনশাআল্লাহ 1 তারিখ থেকে শুরু করব। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি। দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, আমি তাও প্রত্যেকটা ওয়ার্ড বলে দিব, নো ইস্যুস। আচ্ছা, সো ওয়ার্ডগুলা ভাইয়া কি কি দেখো তো, ওয়ার্ডগুলা কি কি একটু দেখি। এলোকুয়েন্ট কি ভাইয়া? এলোকুয়েন্ট। ওকে, ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে এলোকুয়েন্ট। এখানে দেখো এই ধরনের প্যাসেজে আমাদের বোর্ড কোশ্চেনে কি করতে হয় বলো তো? বোর্ড কোশ্চেন থেকে যখন কোশ্চেন আসে আমাদের এখানে কি হয়, 12টা। আমার ক্লুজ কয়টা আছে? 12টা। আমার ক্লুজ আছে কয়টা? 12টা। 12টার মধ্যে 10টা চুজ করতে হবে। তাহলে ভাইয়া আগে কি করব বলো? আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। গুড নাইট কেন ভাইয়া? কোন ইউনিভার্সিটি পড়েন? কাকে দেখা যায় না ভালো? আমি তো সবার কাছে কি ক্লিয়ার না? এটা যশোর বোর্ডের কোশ্চেন, যশোর বোর্ডের কোশ্চেন কিন্তু একটু কঠিন হয়, জানো সেটা? সো এটা যশোর বোর্ডের কোশ্চেন, এটা কিন্তু যশোর বোর্ডের কোশ্চেন। সো যশোর বোর্ডের কোশ্চেন কিন্তু তুলনামূলক একটু কঠিন হয়। সো আমরা ফার্স্টে এটা একটু সলভ করব। ওকে, সো ফার্স্টে দেখো কি বলা আছে, এডুকেশন ইজ দ্য প্রসেস। আচ্ছা, আগে আমরা কি করব? আগে আমরা প্রত্যেকটা ক্লু পড়ব। ক্লুতে কি আছে? এলোকুয়েন্ট, ডার্কনেস। ওকে, এলোকুয়েন্ট, এই যে একজন লিখে ফেলছে, এলোকুয়েন্ট, ডার্কনেস, অ্যাওয়ারনেস, লার্ন, অ্যাটেইন, এনলাইটেন, চয়েস, ইন্টেলেকচুয়াল, পারপোজ, হিউম্যান, সেন্সিবিলিটি অ্যান্ড প্যারোকিয়ালিজম। ওকে, প্যারোচিয়ালিজম। ওকে, প্যারোচিয়ালিজম। আমরা অবশ্যই পিডিএফ দিই, পিডিএফ সবাই পায়। ওকে, তাহলে কি তানফিজা জান্নাত মুন্নি কি যশোর বোর্ডের নাকি? আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ ক্লাস করলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, আচ্ছা কোর্সে ভর্তি হওয়ার সময় ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করেন ভাইয়া। আচ্ছা, এরপর থেকে তাহলে এটা ব্ল্যাক করে দিব, এরপর থেকে কালারটা ব্ল্যাক করে দিব। ওকে, নেক্সট ক্লাস থেকে। সিনোনিম আর অ্যান্টোনিম, হ্যাঁ, এবার আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানবো। আচ্ছা, ফার্স্টের ওয়ার্ডটা হচ্ছে কি? এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট বলো, এলোকুয়েন্ট মানে কি? ওকে, এলোকুয়েন্ট মানে ধরো তুমি হচ্ছে ভালোভাবে কথা বলতে পারো, তোমার কথাবার্তার মধ্যে একটা পটুতা আছে, বা মানে তুমি খুবই স্মার্ট ওয়েতে কথা বলতে পারো। ওকে, কথা বলতে খুবই পারদর্শী। ডার্কনেস মানে কি বলো? অন্ধকার। ডার্কনেস মানে কি? অন্ধকার। আমি কিন্তু প্রত্যেকটা অপশন বলছি। ওইটার লিঙ্কটা দেন। কিসের লিঙ্ক দিব ভাই? পিডিএফ তো তোমাদেরকে আমরা দিবই। সো ডার্কনেস মানে কি? অন্ধকার। অ্যাওয়ারনেস মানে কি? কাউকে সচেতন করা। কাউকে কি করা? সচেতন করা। ওকে, কাউকে সচেতন করা। ডার্কনেস মানে কি? কাউকে সচেতন। লার্ন মানে কি? কোনো কিছু শেখা। আমি কিন্তু বলছি মুখে মুখে, ভালোভাবে ক্লিয়ার করে নাও। লার্ন মানে কি? কোনো কিছু শেখা। অ্যাটেইন মানে কি? কোনো কিছু অর্জন করা। কোনো কিছু কি করা ভাইয়া? অর্জন করা। ওকে, আর এনলাইটেন কোনো কিছু ধরো এনলাইট করা, কোনো কিছুকে তুমি অনেক বেশি কি বলবো, তুমি ধরো উজ্জ্বলিত করছো, তাই না? জিনিসটাকে আরো বেশি প্রকাশ করছো, জিনিসটা আলোকিত করছো, মানে কি ডার্কনেসের অ্যান্টোনিম এনলাইট করছো। ওকে, কোনো কিছুর কি আলোকিত করছো। ওকে, অর্জন করা, অ্যাটেইন মানে অর্জন করা। আমি মুখে মুখে বলছি, তোমরা একটু খাতায় লিখে ফেলো যে এলোকুয়েন্ট মানে কি? কথাবার্তায় বাকপটুতা থাকা। ডার্কনেস অন্ধকার, অ্যাওয়ারনেস সচেতনতা, লার্ন কোনো কিছু শেখা, অ্যাটেইন কোনো কিছু অর্জন করা, এনলাইটেন কোনো কিছু আলোকিত করা, চয়েস কোনো কিছু বাছাই করা। চয়েস কোনো কিছু বাছাই করা, তাই না? চয়েস কোনো কিছু বাছাই করা।
ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা। ওকে, কেউ যদি বুদ্ধিমান হয় সেটা কি ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমত্তা। পারপোজ, কারোর কোনো উদ্দেশ্য থাকা, পারপোজ কোনো কিছু উদ্দেশ্য থাকা। ওকে, পারপোজ কোনো কিছু উদ্দেশ্য থাকা। ওকে, উদ্দেশ্য, ওই উদ্দেশ্যে সে কাজ করা। হিউম্যান, মানুষ, মনুষ্য। ওকে, হিউম্যান। বুদ্ধিমতী না, বুদ্ধিমতী মানে তো হচ্ছে তুমি জেন্ডার চেঞ্জ করে ফেলছো। আমরা বলছি যে তোমাদেরকে ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা অর্থাৎ তার ইন্টেলেকচুয়াল আছে, সে ইন্টেলেকচুয়াল, সে বুদ্ধিমান। ওকে, মানে দুইটাই বোঝায়। সেন্সিবিলিটি, ওকে, যে সেন্সিবল, যে কোনো কিছু নিয়ে খুবই দায়িত্ববান, কোনো কিছু নিয়ে খুবই সেন্সিবল। ওকে, ওকে, বুদ্ধিমত্তা। অ্যান্ড প্যারোকিয়ালিজম, দেখো এটার মিনিং কে কে বলতে পারো? প্যারোকিয়ালিজম, PAROCHIALISM। ওকে, প্যারোকিয়ালিজম, বলো এটার মানে কি? কে কে জানো দেখি? আমাদের কিন্তু আজকে ক্লাস শেষে কি হবে? একটা এক্সাম হবে, সো এটা কিন্তু আমাদের জানতে হবে। পিডিএফ গ্রুপের লিংক দেন। আমাদের পিডিএফটা তোমাদের ক্লাস শেষে আপলোড করা হয়। আদিত্য, ওকে ওকে ওকে, আমাদের পিডিএফ ক্লাসের শেষে আপলোড করা হয়। ওকে, প্যারোকিয়ালিজমের মানে কি বলো বলো দেখি? ক্লাস শেষে বিয়া হবে, ক্লাস শেষে এক্সাম হবে। প্যারোকিয়ালিজম, প্যারোকিয়ালিজম মানে হচ্ছে কোনো কিছু সংকীর্ণ মনতা, কোনো কিছু সংকীর্ণতা, মানে বলে না প্রশস্ত না করা, সংকীর্ণ মনোভাব নিজের মধ্যে পোষণ করা, সেটা কি কি বলি আমরা? প্যারোকিয়ালিজম। ওকে, প্যারোকিয়ালিজম। ওকে ওকে ওকে, ঠিক আছে। প্যারোকিয়ালিজম মানে কি? কোনো কিছু সংকীর্ণ মনোভাব থাকা, সংকীর্ণতা। ওকে, এই যে আনসার হয়ে গেছে। তাহলে বলো, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল ড্যাশ অ্যাট অ্যান ইনস্টিটিউশন। বলো কি হবে? কি হবে? বলো। এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, এটা একটা প্রসেস যেটা কি বাই হুইচ আওয়ার মাইন্ড, আমাদের মানসিকতা ডেভেলপ করে থ্রু ফর্মাল ড্যাশ অ্যাট অ্যান ইনস্টিটিউশন। আমরা একটা ইনস্টিটিউশনে ফর্মাল কি? ফর্মাল লার্নিং, ফর্মাল শিক্ষার মাধ্যমে। সো লার্ন থেকে হবে লার্নিং, লার্ন থেকে হবে কি ভাইয়া? লার্নিং। তাহলে আমার এটা আনসার হবে কি? লার্নিং। ওকে, প্রথমটা আনসার হবে কি? দেখো এখানে কিন্তু ফর্মটা চেঞ্জ হয়ে গেল কেন ভাইয়া? আমি কি বলতে পারবো থ্রো ফর্মাল লার্ন? ফর্মাল লার্ন কখনো বলি? লার্ন মানে শেখা, একটা ভার্ব। বাট আমি যখন বলছি ফর্মাল লার্নিং, ফর্মাল লার্নিং, এটা কি একটা নাউন? এটা একটা নাউন, এটা একই সাথে একটা নাউন। ওকে, লার্নিং একটা নাউন, লার্নিংকে মডিফাই করছে কি? ফর্মাল। সো ফর্মাল লার্ন কখনো হয় না। ফর্মাল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, সো এর জন্য কি হবে? ফর্মাল লার্নিং, ফর্মাল লার্নিং। ওকে, কেন লার্নিং বসলো সেটা কি বুঝতে পারছো? ওকে, কোন টেন্সে আছে এটা? এটা তো ভার্ব না, এটা তো ভার্ব না, টেন্সের সাথে ভার্ব আসে। ফর্মাল লার্নিং এটা নাউন হয়ে গেছে। লার্ন থেকে লার্নিংকে যখন আমি কি, লার্নিং একটা ভার্ব, বাট এখানে এটা নাউন হিসেবে বসেছে, এখানে একটা নাউন হিসেবে বসেছে। ওকে, অ্যাট অ্যান ইনস্টিটিউশন, ইট ইজ আ মেন্টাল অ্যান্ড ড্যাশ ট্রেনিং। মেন্টাল অ্যান্ড কি ট্রেনিং বলো? মেন্টাল, এলোকুয়েন্ট, ডার্কনেস, ইন্টেলেকচুয়াল, অ্যাওয়ারনেস, পারপোজ, কোনটা হবে বলো তো? কোনটা হবে? ইট ইজ আ কি বলো? মেন্টাল, মানসিক এবং বুদ্ধিমত্তার একটা ট্রেনিং। আমরা যদি শিক্ষা অর্জন করি আমরা কি বুদ্ধিমান হতে পারি, তাই না? ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল, তাহলে এটা কি একটা ইন্টেলেকচুয়াল ট্রেনিং। এখানে আমি কি বুদ্ধিমত্তার প্র্যাকটিস করি। আমাদের এই ব্যাচটাই 2026 স্টুডেন্টরা ভর্তি হতে পারবে। 2026 স্টুডেন্টদের জন্য আমরা এই কোর্সটা শেষে তোমাদের যে ফুল সিলেবাসের জন্য যতটুকু দরকার তারাও এটাতে অ্যাড হতে পারবে। ওকে,
এটা তোমাদের 2026 স্টুডেন্টের জন্য এই কোর্সটা WBA কোর্স 2025 এবং 26 দুই ব্যাচের জন্য সেম পড়া, শুধু 26 ব্যাচের জন্য যে আমাদের যে ফুল সিলেবাসের যে টপিকটা সেটা আমরা কোর্স শেষে পড়িয়ে দিব এবং কোর্সটা আমাদের মাত্র 3 মাসের হবে। 3 মাসেই তুমি ইংলিশ, বাংলা, আইসিটি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কমপ্লিট করে ফেলবা। ওকে, ইন্টেলেকচুয়াল। এবং তারপর কি বলছে দেখো, অপরচুনিটিস, ইট প্রোভাইডস, এই অপরচুনিটি দেয় অফ গ্রোথ অ্যান্ড হেল্পস টু, এবং এটা কি মানুষকে অপরচুনিটি দেয় টু গ্রো করতে এবং হেল্প করতে। টু এবার বলো একটা ভার্ব বসবে না, টু ড্যাশ চ্যালেঞ্জেস, টু অ্যাটেইন চ্যালেঞ্জেস, টু অ্যাটেইন কি বলো চ্যালেঞ্জেস। ওকে, মানে চ্যালেঞ্জেসের বিরুদ্ধে কি জয় লাভ করতে তোমাকে অপরচুনিটি দিবে। ইট প্রোভাইডস অপরচুনিটিস অফ গ্রোথ অ্যান্ড হেল্পস টু অ্যাটেইন চ্যালেঞ্জেস। ওকে, চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য তোমাকে কি তোমাকে অপরচুনিটি দিবে। ওকে, অ্যাটেইন বুঝাতে পারছি? বুঝাতে পারছি অ্যাটেইন। আচ্ছা, মোরএভার দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু অ্যান ইন্ডিভিজুয়াল, ইজ টু মানে কি আবার দেখো, দ্য পারপাস অফ অ্যান এডুকেশন, এডুকেশনের পারপাসটা কি, আরেকটা মানুষকে আলোকিত করা, কাউকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা। বলে না শিক্ষাই আলো, কেন বলে? টু এনলাইটেন, টু এনলাইটেন। ওকে, LIGHGHTEN, enlighten an individual. The aim of education is also train individuals to make right choices. সঠিক সিদ্ধান্ত বাছাই করা, চয়েসেস, রাইট চয়েস না, রাইট চয়েসেস। ওকে, রাইট চয়েসেস, এখানে কিন্তু এস হবে কেন? কারণ ইন্ডিভিজুয়ালস এর কথা বলছে, টু মেক ইন্ডিভিজুয়ালস রাইট চয়েসেস। ওকে, ব্যাপারটা বুঝছো? চয়েস লিখলে কিন্তু আনসার হবে না, চয়েসেস হবে। কেন এস হবে? কারণ টু মেক ইন্ডিভিজুয়ালস এর কথা বলছে, অনেকগুলো মানুষের কথা বলছে, দ্যাটস ওয়াই চয়েসেস হবে। বিষয়টা খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা, ইট ইমোবাইলস আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার কি বলো, ইট এনেবলস আওয়ার মাইন্ড, আমাদের মানসিকতাকে এটা কি করে, মানে প্রস্তুত করে, অ্যান্ড রিফাইন্স কি পরিষ্কার করে বলো তো, রিফাইন্স আওয়ার কি হবে, আমাদের কয়টা শেষ দেখো, চয়েস শেষ, ইন্টেলেকচুয়াল শেষ, তারপর কি লার্নিং শেষ, অ্যাটেইন শেষ, এনলাইটেন শেষ, পাঁচটা কিন্তু শেষ হয়ে গেছে, পাঁচটা কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, তখন কি হবে, টু রিফাইন আওয়ার সেন্সিবিলিটি, আমাদের দায়িত্ববানটাকে আরো বেশি রিফাইন করে, আমরা আরো বেশি দায়িত্ববান হয়ে যাই। টু রিফাইন আওয়ার কি সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি। ওকে, আমাদেরকে আরো বেশি সেন্সিবল করে তোলে, আমরা আরো সহজে সিদ্ধান্ত নিতে পারি। ওকে, আমাদেরকে আলোকিত করে। ব্যাপারটা বুঝো? নো, রিফাইন্স আওয়ার হিউম্যানিটিজ না, রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি। ওকে, রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি। ওকে, রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি। ওকে, ইট ব্রডেন্স, এটা কি করে, এটা তোমাকে ব্রড করা, কোনো কিছুকে প্রশস্ত করে, আওয়ার আউটলুক, আমাদের আউটলুকটা, আমরা যে বাইরে তাকাচ্ছি, আমাদের ভিশনটা, অ্যান্ড রিমুভ কি বলো, রিমুভ কি প্যারোকিয়ালিজম, তাই না? আমাদের আউটলুকটাকে প্রশস্ত করে এবং সংকীর্ণতাটাকে দূর করে, সংকীর্ণতাকে দূর করে, প্যারোকিয়ালিজম মানে আমাদের ভিশনটা আমরা আরো ভালোভাবে চিন্তা করি। যেমন যাদের ধরো শিক্ষা নাই, তারা কি করে, বাল্যবিবাহ দিয়ে দেয় মেয়েদেরকে, তাই না? দেখা যায় বাল্যবিবাহ দেয় বা কি যৌতুক নেয়। সো এই ধরনের চিন্তাধারা যারা শিক্ষিত, তারা কিন্তু আসলে এগুলো করতে চায় না। তো শিক্ষিত মানুষ কি হয়, তাদের ভিশনটা বড় হয় এবং সংকীর্ণতাটা দূর হয়। তাহলে কি হবে, রিমুভ প্যারোকিয়ালিজম। ওকে, সংকীর্ণতা দূর হবে। ওকে, সো প্যারোকিয়ালিজম এখানে বসাবো আমি। ওকে, ওকে, প্যারোকিয়ালিজম ক্লিয়ার সবাই? ওয়ালাইকুম আসসালাম। ইট হেল্পস আস টু বি, এটা আমাদেরকে কি করে, ইট হেল্পস আস টু বি হিউম্যান অফ আর রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ওকে, সো অ্যাওয়ারনেস। ওকে, এটা আমাদেরকে অ্যাওয়্যার করে, এটা আমাদেরকে কি করে, অ্যাওয়্যার করে, সরি এখানে হবে অ্যাওয়ারনেস, আমাদের অ্যাওয়্যার করে, আমাদেরকে কি করে, অ্যাওয়্যার করে। এখানে অ্যাওয়ারনেস কেন হলো না, এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে হবে, কেন এখানে অ্যাওয়ারনেস হলো না। ওকে, ইট হেল্পস আস টু বি অ্যাওয়্যার, আমাদেরকে অ্যাওয়্যার করে অফ আওয়ার রাইটনেস। এখানে
রাইট টু বি অ্যাওয়ারনেস হয় না, রাইট টু বি অ্যাওয়্যার হয়, রাইট টু বি অ্যাওয়্যার হয়। অ্যাওয়ারনেস হইতো যদি আমি অ্যাওয়ারনেস ওয়ার্ডটা ফার্স্টে বসাইতাম, ফার্স্টে শুরু করতাম যে অ্যাওয়ারনেস ইজ এ গুড থিং। বাট আমি যখন বলতেছি যে উই হ্যাভ টু বি অ্যাওয়্যার, আমাদেরকে ওই ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আমাদের রাইটস এবং অধিকার এবং কর্তব্য নিয়ে আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে। ওকে, তানভীর কি কোশ্চেন বুঝি নাই, ভার্ব কোশ্চেন করতে হবে, কোশ্চেন করলে ক্লিয়ার করে দিব। এডুকেশন ফার্নিশেস, ফার্নিশ মানে কি বুঝো, একটু বুঝো, ফার্নিচার বানায় বলে না, ফার্নিশ করে দিচ্ছে, সো ফার্নিশেস জিনিসটাকে আরো সুন্দর করে, ফার্নিশেস আস উইথ অ্যান ড্যাশ ইন এক্সপ্রেসিং ট্রুথ। ওকে, উইথ অ্যান এক্সপ্রেসিং ট্রুথ আমাদেরকে কি করে বলো, এডুকেশন ফার্নিশেস আস উইথ অ্যান এলোকুয়েন্স, আমাদেরকে সত্য কথা বলার জন্য প্রস্তুত করে। এলোকুয়েন্স এক্সপ্রেসিং ট্রুথ অর্থাৎ সত্য কথা বলা, বলছিলাম না এলোকুয়েন্স মানে কি বাকপটুতা, বা কথাবার্তা বলতে পারদর্শী, তাহলে কি হবে এলোকুয়েন্স ইন এক্সপ্রেসিং ট্রুথ। Therefore, it is compared to light which dispels the darkness of ignorance. ডার্কনেস ইগনোর করার যে অন্ধকারাচ্ছন্ন বিষয়টা, সেটা থেকে আমাদেরকে মুক্ত করে লাইটে আলোকিত করে। ওকে, আমাদেরকে লাইটে নিয়ে আসে। ওকে, তাহলে আমার সাথে মিলায় নাও সবাই, সবাই মিলায় নাও। লাস্টেরটা কি হইলো বলো, এলোকুয়েন্স। কেন এলোকুয়েন্স, কিভাবে বুঝলাম ভাই এলোকুয়েন্স? কারণ আমাকে আগে জানতে হবে এলোকুয়েন্স ওয়ার্ডটা কি। এলোকুয়েন্স ওয়ার্ডটা হচ্ছে কি বাকপটুতা, রাইট, বাকপটুতা। তাহলে আমাকে বুঝতে হবে এক্সপ্রেসিং ট্রুথ, এক্সপ্রেসিং ট্রুথ মানে কি সত্য বলা, বলার সাথে কোনটা যায়, এখানে কোনটা যায়, এলোকুয়েন্স যায়। দ্যাটস দ্য এলোকুয়েন্স বসাইছি। তারপর দেখো এখানে কি বলছে, কম্পেয়ার করবে, লাইটের সাথে কোনো কিছু কম্পেয়ার করবে, তাহলে কোনটা যাবে, ডার্কনেস। লাইটের সাথে কম্পেয়ার করবে, তাহলে কোনটা যাবে, ডার্কনেস। ক্লিয়ার সবাই ভাইয়া, সবাই ক্লিয়ার? 10টা সলভ হয়ে গেল কিনা, 10টা সলভ। ওকে, 10টা সলভ হয়ে গেল কিনা, সবাই বুঝলাম? সবাই বুঝতে পারছো? কোনোটা কনফিউশন আছে? কারোর কোনো ধরনের কনফিউশন আছে কিনা? অনেক ইজি লাগছে, সবাই পারছেন, গুড জব। ওকে ওকে, ওয়েল ডান, সবাই বলো ওয়েল ডান। এই যে সবাই পারছি আমরা, ইজি হয়েছে। আচ্ছা, ইজি কি আগে লাগছে নাকি বোঝানোর পরে ইজি লাগছে, কোনটা সেটা বলো। নাকি ভাইয়া যশোর বোর্ডের কোশ্চেন তো ইজি হওয়ার কথা না, ইজি লাগছে নাকি ইজি হয়ে গেছে, কোনটা? ওকে, অল ক্লিয়ার, ওকে ফাইন, গুড জব গুড জব। সো এখন আমাদের 10টা কোশ্চেন কিন্তু এখানে সলভ হয়ে গেল, আলহামদুলিল্লাহ পারছি। কোনটা ক্লিয়ার না সুমাইয়া ইসলাম বলতে হবে, এত ইজি ছিল, এটা ইজি ছিল। ওকে, কোনটা ক্লিয়ার না সুমাইয়া ইসলাম বলতে হবে। এটা চিটাগাং বোর্ড চলে আসছে, কে জানি নাম নিছো, চলে আসছে, এটা চিটাগাং বোর্ড, এটা চিটাগাং বোর্ড। 2 নম্বর কোশ্চেন। ওকে, অল ক্লিয়ার। ওকে, আমাদের কিন্তু আজকে একটা এক্সাম হবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তুলি বিশ্বাস বলো কোনটা বুঝো নাই, অথবা ক্লাসটা পরবর্তীতে আবার দেখে নিও, তাহলে ইজি হয়ে যাবে। আরেকটা সলভ করি আমরা। অ্যান্ড যদি তোমাদের ক্লাসে এতক্ষণে তোমরা বুঝতে পারছো, তাহলে কি করবা বলো তো, একটু ক্লাসটা শেয়ার করে দাও। যদি ক্লাসটা ভালো লেগে থাকে এতক্ষণ, তাহলে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, যদি এতক্ষণ ক্লাসটা ভালো লেগে থাকে। আচ্ছা, রাজশাহী বোর্ড নেক্সট ডে করাবো, আজকে এটা চিটাগাং বোর্ড। ওকে, তাহলে কি করব, একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি, মাত্র 25টা শেয়ার হয়েছে, আই হোপ 50টা শেয়ার হবে, হবে না বলো? ক্লাসে আছো 150 থেকে 200 জন, তাহলে 50টা শেয়ার হবে না? বলো বলো, করে ফেলো। তোমাদের কলেজে আসছিল, কারণ এটা বোর্ডের কোশ্চেনই। ওকে, আসো আমরা সলভ করি। লাভ ফ্রম চিটাগাং। ওকে, আমি কিন্তু চিটাগাং ভাষা পারি না, তোমরা আবার কেউ চিটাগাং ভাষায় কমেন্ট করো না, পারবো না। ওকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমাদের প্যাসেজটা। সো আমাদেরকে আগে কি দেখতে হবে, আগে ওয়ার্ডসগুলো দেখে নিতে হবে। ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে ইভেন্ট। ফার্স্ট ওয়ার্ডটা কি, ইভেন্ট। সো ইভেন্ট মানে কি, কোনো ঘটনা, কোনো অনুষ্ঠান, তাই না, ইভেন্ট। রুলার্স, রুলার্স যারা শাসক, শাসক গোষ্ঠী, তাই না, পাকিস্তানি রুলার্স ছিল, তাই না ওই টাইমে। রুলার্স মানে কি, যারা শাসক গোষ্ঠী, যারা কোনো দেশ শাসন করে। ওকে ওকে ওকে, করাবো করাবো করাবো। রুলার্স। অপারেশন, অপারেশন মানে কি, কাউকে অনেক বেশি কি অত্যাচার করা। অপারেশন থেকে মনে রাখবা অত্যাচার, অপারেশন থেকে কি অত্যাচার,
ওকে, কাউকে কোনো কিছু অত্যাচার করা কোনোভাবে। রেডি, প্রস্তুত থাকা। আমি সাথে সাথে বলতেছি, লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। রেডি, কোনো কিছু নিয়ে প্রস্তুত থাকা। হিউজ, বিশাল। হিউজ মানে কি? বিশাল। ওকে। কনফ্রন্ট, কনফ্রন্ট। ওকে, কনফ্রন্ট মানে কোনো কিছু স্বীকার করা। বলে না কনফ্রন্ট করো, তুমি ওর কাছে জিনিসটা কনফ্রন্ট করো, মোকাবিলা করো, তুমি ওই জিনিসটা সম্মুখীন করো, তুমি এটাকে ফেস করো, কনফ্রন্ট করো। ওকে, ওইটা ফেস করো। ওকে, যাদের ফ্রেন্ডরা এখনো ক্লাসে জয়েন করে নাই তাদেরকে কমেন্ট করে জানাই দাও, তাদেরকে মেনশন করে জানাই দাও। ওকে, তাদেরকে মেনশন করে জানিয়ে দাও। ওকে, কনফ্রন্ট। ওকে, এপক মেকিং। কি এপক মেকিং? EPOCH, EPOCH, এপক মেকিং। এপক মেকিং মানে কি? আলোড়ন সৃষ্টি করা, আলোড়ন সৃষ্টি করা কোনো জায়গায়। ওকে, আলোড়ন সৃষ্টি করা। আবার বলছি, এপক মেকিং মানে কি বলো? নবযুগের সৃষ্টি করা, কোনো কিছুর আলোড়ন সৃষ্টি করা। এপক মেকিং, এই ওয়ার্ডটা হয়তো আগে শুনো নাই। এপক মেকিং মানে কি? কোনো কিছুর আলোড়ন সৃষ্টি করা, কোনো কিছুর আলোড়ন সৃষ্টি করা। ওকে, ইনডিরেক্টলি। ইনডিরেক্টলি মানে কি? ডিরেক্ট মানে একটা ওয়েতে, ডিরেক্ট ওয়ে, বা ইনডিরেক্টলি মানে অন্য ওয়ে দিয়ে, রাইট? ইন্সপায়ার করা, কাউকে অনুপ্রেরণা দেওয়া, কাউকে ইন্সপায়ার করতেছো। ওকে, কাউকে অনুপ্রেরণা দেওয়া। ওকে, ওকে, হ্যালো, খাতায় লিখতেছো সবাই? সবাই খাতায় লিখতেছো? সবাই খাতায় লিখতেছো? ওকে, সো আনডিসপিউটেড। আনডিসপিউটেড মানে কি? ওকে, আনডিসপিউটেড মানে কি? বিতর্কিত মানে কি? বিতর্কের উপরে, যে বিতর্কে ঊর্ধ্বে চলে গেছে। আমরা বলবো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, এটা কি? এটা নিয়ে কি কোনো বিতর্ক আছে যে না উনি লিড করে নাই বা অন্য কিছু? বা আমি যদি বলি যে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, এটা কি কোনো বিতর্ক আছে? এটা কি কেউ বিতর্ক করতে পারবে আমার সাথে? পারবে না। সো এই বিষয়টা কিন্তু কি বলবো, এখন আমি যদি বলি হ্যাঁ বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হচ্ছে তামিম ইকবাল, সাপোজ বললাম। সো এখন তামিম ইকবাল, এখন অনেকে বলবে না বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হচ্ছে মুশফিকুর রহিম। সো এই জিনিসটা নিয়ে কিন্তু বিতর্ক হতে পারে। বা আমি যদি বলি না বাংলাদেশের সেরা ক্যাপ্টেন হচ্ছে মাশরাফি, আবার অনেকে বলতে পারে না মাশরাফি না তামিম, কারণ তামিমের অধিনায়কের পার্সেন্টেজটা বেশি। আবার অনেকে বলবে না মাশরাফি ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে নিয়েছিল, তামিম তো সেটা করেনি। সো এরকম অনেক কথা কিন্তু, তামিম যদিও ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করেনি। সো বিষয়টা কি? এই বিষয়টা এখানেই যে আমরা এগুলো নিয়ে কিন্তু বিতর্ক করতে পারি, কিন্তু আমরা কি এটা নিয়ে বিতর্ক করতে পারবো যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা কি না? এটা নিয়ে তো বিতর্ক করা যাবে না। সেম ভাবে সাকিব আল হাসান বাংলাদেশের সেরা অলরাউন্ডার, বিশ্ব সেরা অলরাউন্ডার, এটা নিয়ে কি কোনো বিতর্ক আছে? না, এটা তো আইসিসি বলে যে বাংলাদেশের সেরা বিশ্ব সেরা অলরাউন্ডার হচ্ছে কি সাকিব আল হাসান। তাহলে কোনো কিছু নিয়ে বিতর্ক করা মানে বিতর্ক থাকা। সো এগুলো জিনিসগুলো হচ্ছে বিতর্কিত, অর্থাৎ আনডিসপিউটেড। ওকে, মনে থাকবে? অবিসংবাদিত। ইয়েস, স্ট্রাগল, কোনো কিছু স্ট্রাগল করা। ওকে, ফেস করা, কষ্ট, স্ট্রাগল। ওকে, স্ট্রাগল ফেস করা, স্ট্রাগল ফেস করা। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান মেনশনড, কাউকে মেনশন করা। এই যে তোমরা কমেন্টে মেনশন করো না আরেকজনকে, কারোর নাম ধরে কাউকে মেনশন করা। ওকে, তাকে ওই নামে ডাকা। সো ওইটা কি বলো? ওইটা হবে কি? অবশ্যই স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো বুঝাবো। মেনশনড, মেনশন মানে কি বলো? কাউকে ওই নামে মেনশন করা। ওকে, স্ট্রাগল সংগ্রাম করা। ইয়েস, ওকে ওকে। সো আমরা এখন কি করব? আচ্ছা, যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমরাই তো বলতেছো যে তোমরা ক্লাসটা বুঝতেছো, তাহলে আরো কত মানুষ বুঝো তার জন্য একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের ক্লাসে যদি স্টুডেন্ট বেশি হয় আমাদেরই তো ভালো লাগে ক্লাসটা আরো বেশি করাতে, তাই না? সো ভাইয়া বলতেছি ক্লাসটা শেয়ার করে দাও। এখনো অনেকে আছো যারা করো নাই, কারণ মাত্র 28টা শেয়ার হয়েছে দেখতে পাচ্ছি। এবং কারণ আমি জানি যে ক্লাস করতেছো প্রায় 150+। সো আমার বিশ্বাস 50টা তো শেয়ার হতেই হবে, তাই না? সবাই ক্লাসটা শেয়ার করে দাও, উল্লেখিত। ওকে, সো এখন আমরা আমাদের ক্লুগুলো সম্পর্কে জেনে গেলাম, এখন আমরা কোশ্চেনটা সলভ করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ইজ দ্য ড্যাশ লিডার অফ বাংলাদেশ, ইজ দ্য ড্যাশ লিডার, কি আনডিসপিউটেড, 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 বিতর্কিত, ওকে, মানে এটা বিতর্কের উপরে, ওকে, এটার কোনো বিতর্ক নাই, এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারবে না। বুঝা গেছে? অল ক্লিয়ার, ওকে। তাহলে ক্লাসটা শেয়ার করে দাও সবাই, যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি। ওকে, সো আনডিসপিউটেড, হি ডেলিভারেড অ্যান illustrious and dash speech on 7 March in 1971, in 7 March 1971, 7ই মার্চের সে ঐতিহাসিক ভাষণে সে কি নবজাগরণ করছিল, সে কি স্বাধীনতার ডাক দিছিল, সে হচ্ছে ওই দিনে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, তাই না? সো এখানে নবজাগরণের ডাক দিয়েছে। সো এখানে কি হবে? এপক মেকিং, এপক মেকিং, আলোড়ন সৃষ্টি করেছিল, আলোড়ন স্পিচ একটা দিয়েছিল, তাই না? নবজাগরণের একটা স্পিচ দিয়েছিল, এপক মেকিং স্পিচ। এপক, এটা কিন্তু তোমাদের ইএফটি থেকে আসছে, এটা কিন্তু ইএফটি থেকে আসছে, সো আমাদের ক্লিয়ার থাকতে হবে, ওকে? এপক মেকিং। ভাইয়া আপনি খুব সুন্দর বুঝান, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা, এটার পরে কিন্তু তোমাদের এক্সাম হবে, সো সবাই এক্সামে থাকবা, এক্সামটা লাইভে হবে, সবাই লাইভে থাকবা, ওকে? লাইভে থেকে এক্সাম হয়ে যাবে। অ্যান্ড গ্যাদারিং অফ পিপল অ্যাট সোহরাওয়ার্দী উদ্যান, ওকে, হি মেড এ স্পিচ ইন দ্য প্রেজেন্স অফ এ ড্যাশ গ্যাদারিং অফ পিপল অ্যাট আ সোহরাওয়ার্দী উদ্যান। এটা ড্যাশ গ্যাদারিং কি বলো তো, তোমরা বলো কি হবে এখানে? সিতে অপশনে কি হবে বলো, বলো দেখি পারো কিনা। অবশ্যই আসলে জানাবো, অবশ্যই আসলে জানাবো, ইনশাল্লাহ আসবো, দোয়া করবা। বলো কি হবে? কি গ্যাদারিং? হিউজ গ্যাদারিং, বিশাল গ্যাদারিং, বিশাল মানুষের যে গ্যাদারিং হয়েছে, সেই গ্যাদারিংয়ে কি হবে? পিপল অ্যাট সোহরাওয়ার্দী উদ্যান, দেন রেসকোর্স ময়দান, যেটার নাম আগে কি ছিল? রেসকোর্স ময়দান ছিল, আগে সেটার নাম কি ছিল? রেসকোর্স ময়দান ছিল, ওকে। মেনি ড্যাশ দ্য পাস্ট লেড হিম টু ডেলিভার দ্য স্পিচ, মেনি ড্যাশ দ্য পাস্ট, ওকে। মেনি ইভেন্ট, অনেক ঘটনা তাকে এই স্পিচটা দিতে মানে নিয়ে গেছে। কেন? অনেক ঘটনা, যেমন 1952 সালের ভাষা আন্দোলন, তারপর কি বলছিল, কি আমি একটু তোমাদেরকে আজকে জিকে পড়াই, তাই না, ইতিহাস পড়াই, কি হয়েছিল তোমার 1971 সালের, তোমার 1970 সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল, বাট সেখানেও কি সংখ্যাগরিষ্ঠতা ছিল কি বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগের, কিন্তু তখনও কি পাকিস্তান শাসকরা কিন্তু আওয়ামী লীগকে শাসন আমলে আসতে দেয় নাই বা বাংলাদেশ সরকার গঠন করতে দেয় নাই। তারা কি করছে? নিজেরাই ছিল, এবং তারা কালক্ষেপণ করছে, তারা অধিবেশন ডাকছে, নানান কিছু, এবং 7ই মার্চের আগে একটা অধিবেশন ডাকছিল 2 তারিখে, বাট সেখানেও তারা আসে নাই। তারপর 2 তারিখে তোমার ছাত্র বিক্ষোভ দিবস হয়েছিল, বিক্ষোভ করছিল, সেখানেও পুলিশ অত্যাচারে কি গুলি ছাড়ছে। তাহলে এত কিছুর পরে যখন দেখতে পারছে যে না, ওরা আসলে আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশ থাকতে দিবে না, ওরাই এটা শাসন করতে চায়, দ্যাটস ওয়াই এই সব ঘটনা মিলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাঠে নামে, এবং সে কি করেছে? একটা স্পিচ দিয়েছিল, এবং সেটাকে একটা এপোক মেকিং স্পিচ ছিল। তাহলে কি হবে? ইভেন্টস, যেগুলো অতীতে ঘটে যাওয়া কিছু ইভেন্ট তাকে কি লিড করছে। হি ড্যাশ দ্য হিস্টোরি অফ বেঙ্গল অফ ড্যাশ অ্যান্ড ডেপ্রিভেশন, ওকে, কি হবে? দ্য স্পিচ, ইন হিজ স্পিচ he mentioned কি বলো? he mentioned the history of Bengal, হিস্টোরি মেনশন করছে, বাঙালি ইতিহাসকে মেনশন করছে, অফ অপারেশন, অত্যাচার, এবং ডেপ্রিভেশন, মানে মানুষকে মানুষ যে অনীহা করছে পাকিস্তানি আমলের শাসকরা। সো অপারেশন অ্যান্ড ডেপ্রিভেশন, বাঙালি মানুষ অধিকার পাইতো না, ভালো চাকরি পাইতো না, শিক্ষা করার যোগ্যতা পাইতো না, ভালো পোস্টিং তাদের হইতো না, পুলিশ সেনাবাহিনীতে বাংলাদেশি মানুষকে যোগ্যতা থাকা সত্ত্বেও দেয় নাই, শাসন আমলে যেতে দেয় নাই। সো অনেক কিছু কিন্তু হয়েছে। সো অপারেশন অ্যান্ড ডেপ্রিভেশন, সো ডেপ্রিভেশন মানে কি? কাউকে কোনো জায়গায় তুমি যেতে দিচ্ছ না, তাকে ডেপ্রাইভ করতেছো, তাকে সরাই দিচ্ছ, তার সুযোগ কমাই দিচ্ছ, ওকে। ওকে,
Through his speech, he dashed the people of Bangladesh. He inspired. এখন বলো ভাই, এখানে আছে inspire, আপনি কেন inspired লেখেন বলো তো? এটা কি একটা past tense না? তার কথাগুলো কি inspired করছে না ওই 1971 সালে ওই বাঙালিদের? তাহলে কি হবে? Inspired of Bangladesh as of a history to get dash for the liberation war. To get the কি বলো? To get confront. To get confront. Okay. To get confront. Inspired হবে, ভার্বটা বুঝতে হবে, ভার্ব বুঝতে হবে। ওকে, ও আচ্ছা আচ্ছা, এটা একটু দাঁড়াও, এটা সব মুছে গেলাম, সরি। আচ্ছা, টু গেট রেডি, এটা রেডি হবে। টু গেট রেডি, রেডি ফর দ্য লিবারেশন ওয়ার, রেডি ফর দ্য লিবারেশন ওয়ার, রেডি ফর দ্য লিবারেশন ওয়ার। হি টোল্ড দ্য পিপল টু ফাইট এগেইনস্ট দ্য কি রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান, রুলার্স ওয়েস্ট পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে। হি ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, হি ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ইনডাইরেক্টলি, এবং সেদিন সে কি ইনডাইরেক্টলি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে গেছে, এবং যার যা কিছু আছে তা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো, রাইট? ওকে, ইনডাইরেক্টলি বুঝে গেছে। ইন্সপায়ার্ড, তারপর রেডি, রুলার্স, ইনডাইরেক্টলি। ওকে, rulers indirectly, ওকে ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ওকে, আমাদের কিন্তু এখন এক্সাম হবে, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সবাই ক্লাসে চলে আসো, এখন এক্সাম হবে, এখন একটা এক্সাম হবে, সবাই ক্লাসে জয়েন করো। ওকে, সো ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো অনেকে কোশ্চেন করছো যে ভাইয়া আপনাদের ব্যাচে কবে পর্যন্ত ভর্তি হওয়া যাবে? আজকে ভর্তি হলে কিন্তু তুমি একটা ডিসকাউন্ট পাচ্ছ, আজকে ভর্তি হলে তুমি একটা ডিসকাউন্ট পাচ্ছ, সো ডিসকাউন্টটা কিন্তু সবাই নিতে হবে। ওকে, সবাই বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, আজকের এই ফ্রি ক্লাসটা তোমাদের কেমন লাগছে? আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের এটা তোমরা সবাই হোমওয়ার্ক করবা। ওকে, এটা পিডিএফে দিয়ে দিচ্ছি, এটা সবাই হোমওয়ার্ক করার ট্রাই করবা এবং হোমওয়ার্ক করে আনসার দিবা। ওকে, এটা হোমওয়ার্ক করবা সবাই। সবাই হোমওয়ার্ক করতে পারবে না? সবাই হোমওয়ার্ক করতে পারবেন? এটা হোমওয়ার্ক করবা এবং হোমওয়ার্ক করবা, আগে আমি বলি, নিজে নিজে আনসার মিলাবা, নিজে নিজে কি করবা? আনসার লিখবা। প্লিজ নিজের সাথে নিজে অনেস্ট থাকো, এটা তো কোনো পরীক্ষা না, এটা হোমওয়ার্ক, এবং এখানে কিন্তু তোমাদের সবার আনসার দেওয়া আছে। ওকে, এখানে আনসার দেওয়া আছে, সো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এটা নিজে নিজে সলভ করবা, দেন এখান থেকে আনসার দেখে নিবা। এটা কিন্তু এক্সাম না, এক্সামের কোশ্চেন আলাদা। ওকে, এক্সামের কোশ্চেন এখনো দিই নেই। ওকে ওকে, সো সেম আমাদের ক্লাস টেস্ট হবে এখন, সবাইকে মেনশন দাও ফ্রেন্ডদেরকে। সো আমাদের ক্লাস টেস্ট, তার আগে আবার বলে নিচ্ছি, যারা এখনও ভর্তি হয় নাই, আমাদের কিন্তু 7 দিনের অফারটা আজকে শেষ হয়ে যাচ্ছে। সো বাংলা, ইংরেজি, আইসিটি 30-40 করে ক্লাস, 110টা ক্লাস আছে, ইকোনমিক্সের অর্থনীতি রেকর্ডেড ক্লাস আছে, এবং টোটাল কোর্স ফি হচ্ছে 1199 টাকা, এখন ডিসকাউন্টে 999 টাকায় তোমার চলতেছে, এবং 1199টাও কিন্তু একটা ডিসকাউন্ট, বাট এখন আমরা 1199-এর উপরও হালকা একটা ডিসকাউন্ট রেখেছি, এবং এগুলো পিডিএফে পাবা। এবং ক্লাসটা কিন্তু তোমরা এইচএসসি 25 এবং 26 দুইটা ব্যাচে ভর্তি হতে পারবা, এসএসসি 25-26 দুই ব্যাচে ভর্তি হতে পারবা। ওকে ওকে, সো ফ্রেন্ডদের মেনশন দাও, শেয়ার করে দাও। এখনই আমি তোমাদেরকে লিঙ্কটা দিচ্ছি, আমি এখনই তোমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এক্সামের, সবাই এক্সাম দিতে হবে। ওকে ওকে, ওকে ওকে, সবচেয়ে বেশি এ প্লাস কিন্তু মানুষ মিস করে কোথায় জানো? ইংরেজি আর বাংলাতে সবচেয়ে বেশি এ প্লাস তোমাদের ইংরেজি আর বাংলাতে কিন্তু সবাই মিস করে। সো এর জন্য ইংরেজি বাংলার জন্য কিন্তু তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সো ভাইয়া যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি লাস্টের, এই লিঙ্ক থেকে সবাই এক্সাম দিয়ে দাও। 5 মিনিট টাইম তোমাদের, 5 মিনিট সময় পাবা, 5 মিনিটে সবাই এক্সামটা কমপ্লিট করো।
ওকে, 5 মিনিটে সবাই এক্সামটা কমপ্লিট করবা। হ্যাঁ, কোর্সেও তো আবার পড়ানো হবে, এগুলো তো ফ্রিতে আমরা প্র্যাকটিস করাচ্ছি। কোর্সে ডিটেলসে পড়ানো হবে, আরও বেশি বেশি করে প্র্যাকটিস করানো হবে। এবং আমাদের কোর্সটা কিন্তু আমরা এমনভাবে সাজাইছি যেখানে তুমি বাংলার যখন ক্লাস করলা, সাপোজ তুমি বাংলার আজকে আমি বাংলা নিয়ে এক্সাম্পল না দিয়ে আমি ইংরেজি টিচার, আমি তোমাকে ইংরেজি নিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরো আজকে তুমি প্রিপোজিশনের ক্লাসটা করলা, ধরো প্রিপোজিশন নিয়ে পড়লা। সো প্রিপোজিশন নিয়ে এইচএসসিতে কী কী আসে, বোর্ড কোশ্চেন সলভ করা, লাস্টে গিয়ে ধরো গত 5 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে প্রিপোজিশন থেকে কী কী কোশ্চেন আসছে সেটা আমরা একটু সলভ করে দিতে পারি। আমাদের ধরো মেডিকেলে গত 5 বছরে প্রিপোজিশনে কী কী কোশ্চেন আসছে সেগুলো একটু সলভ করে দিব। তারপর এভাবে কিন্তু আমরা হচ্ছে, ধর তুমি সায়েন্স স্টুডেন্ট হও, তোমার বাংলা ইংলিশ আইসিটি, তুমি সায়েন্স হও আর্টস হও কমার্স হও, যেটাই স্টুডেন্ট হও না কেন সবার জন্য এইগুলো আছে। সো তুমি মেডিকেলে প্রিপারেশন নিতে চাচ্ছ নাকি তুমি অন্য কোনো কিছু প্রিপারেশন নিতে চাচ্ছ, সব কিছুই কিন্তু তুমি এখান থেকে সলভ করে নিতে পারবা। ওকে, সো আমরা কিন্তু তোমাকে অ্যাডমিশনও যেন তুমি এক ধাপ আগায় থাকতে পারো ওইটারও প্রিপারেশন আমরা এই ক্লাসের এক্সারসাইজের মধ্যেই করে দিব এবং টেস্ট পেপার সলভ করাবো। সো এখন যে ক্লাস টেস্টের লিঙ্কটা দিছি সবাই এটা একটু সলভ করো। লিঙ্ক দিয়েছি তো, আবার দিচ্ছি আমি। ওকে ওকে, লিঙ্কটা আবার দিছি, এই যে মাত্র দিছি, লিঙ্ক দেন ভাই, লিঙ্ক দিয়ে দিছি, লিঙ্ক দেওয়া হয়েছে। ওকে, সবাই লিঙ্কটা পাইছো? লিঙ্ক দিছি আমি 2বার দিয়েছি, 3বার। ওকে ওকে ওকে, সো আমরা লিঙ্কটা যারা পাও নাই, আমি আমাদের গ্রুপে হচ্ছে আবার পোস্ট করে দিচ্ছি লিঙ্কটা। সো গ্রুপে আবার লিঙ্ক করে দিচ্ছি, আমি গ্রুপে আবার দিয়ে দিচ্ছি লিঙ্ক, সবাই ওখান থেকে এক্সাম দিয়ে দিতে পারবা, নো ইস্যুস, প্যারানোর কিছু নাই। সো কালকে আমরা আবার নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। সো আমরা আবার লিঙ্কটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং 5 মিনিটের মধ্যে তোমরা এক্সামটা কমপ্লিট করবা। ওখানে ABCD দিয়ে তোমরা এক্সামটা দিবা। ওকে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি এখনই তোমার সামনে গ্রুপে দিয়ে দিচ্ছি, নো ইস্যুস, চিন্তা করার কিছু নাই। ওকে, আমি এখনই দিচ্ছি। ওকে, সবাই ভর্তি, ইয়েপ। সো আজকের মতন এখানে শেষ, আমি গ্রুপে পোস্ট করে দিছি তোমাদের লিঙ্ক। সো আশা করছি তোমরা সবাই ক্লাসে পেয়ে যাচ্ছ এবং তোমরা সবাই এক্সামটা দিয়ে দাও। ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কি আল্লাহ হাফেজ। ওকে।